হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতে গেছে, খুবই কমফোর্টেবল একটা জয় শেষমেশ। তো সেই ম্যাচটার অ্যানালিসিস করব। তো ম্যাচটার অ্যানালিসিস করার আগে আমি বলে দিই যে আমি এই ভিডিওটা মুভি বাব দেবজ্যোতিতে আপলোড করছি, বাট আমি এই চ্যানেলটাতে গোয়িং ফরওয়ার্ড শুধুমাত্র মুভি নিয়েই কথা বলবো অ্যাজ আই ইউজ টু। তো আপনারা আমার অন্য ক্রিকেটের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব দয়া করে করে দিন যারা ক্রিকেট নিয়ে ইন্টারেস্টেড। তো ওখানে কিন্তু আস্তে আস্তে এখন আমি দুটো জায়গাতেই দিচ্ছি, কারণ ওই চ্যানেলটা সবে শুরু করেছি, একদমই রিচ নেই। বাট প্লিজ আপনারা ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটা আমি শুধু মুভি রিলেটেড কথাই বলবো। তো এই যে জয়টা ভারত পেল, খুবই কমফোর্টেবল একটা জয়, তো সেটারই একটা ছোট অ্যানালিসিস করার চেষ্টা করব। তো প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান টসে জেতে এবং প্রথমে ব্যাট করে, এবং খুব যে ভালো ব্যাট করে আমি বলবো না। প্রথম দুটো উইকেট তারা হারায়। ইমামুল হক নিজের একদম তার মামার মতো করেই রান আউট হন, যেটা মানে কাইন্ড অফ আ নস্টালজিয়া থ্রোব্যাক, যারা ইমামুল হককে রান আউট হতে দেখেছেন আমার মতো লোকজন। তো তারপরে তা কাইন্ড অফ সাউথ শাকিল আর আমাদের মোহাম্মদ রিজওয়ানের পার্টনারশিপে কাইন্ড অফ ঘুরে দাঁড়ায় লাস্টের দিকে। খুশদিল শাহ বলে প্লেয়ারটা খারাপ নয়, তো সে একটা ক্যামিও খেলে 241-এ অল আউট হয়ে যায়। 242-এ অল আউট, মানে 242 চেস করতে গিয়ে এক ওভারের জন্য মনে হয়নি যে ভারত কন্ট্রোলের বাইরে। রোহিত শর্মা অ্যাটাকিং যে ব্যাটিংটা করেন পাওয়ার প্লেতে সেটাই করেছেন, খুবই ডমিনেন্ট একটা ডিসপ্লে। শুভমান গিলও ভালো ফর্মে ছিলেন, দুজনেই স্টার্ট পান, পেয়ে আউট হয়ে যান। এবং তারপরে ভাই বিরাট কোহলি 51টা সেঞ্চুরি, 51টা, মানে লোকে 51 রান করে না, 51টা সেঞ্চুরি। এবং এটা বিরাট কোহলির টোটাল 82 নাম্বার ইন্টারন্যাশনাল সেঞ্চুরি। সচিন তেন্ডুলকারের যদি ভালো ফর্মে বিরাট কোহলি থাকে এবং যদি 2-3 বছর টেনে দিতে পারে, কারণ বিরাট কোহলি তো ফিটনেস নিয়ে কোনো ইস্যু নেই, বিরাট কোহলি এখনো ওয়ার্ল্ডের ফিটেস্ট অ্যাথলিটদের একজন, ক্রিকেটারদের একজন। যদি কয়েক বছর টেনে দিতে পারে, সচিনের 100টা 100 কিন্তু মানে বলা যাচ্ছে না, লেটস উইল সি। বাট মানে আমি ফিউচারটা ভাববো না, বাট এই যে একটা সেঞ্চুরি 51 নাম্বার, এটা সেভার করার মতো অসম্ভব ভালো। এবং লাস্টে গিয়ে যারা ম্যাচটা শেষ অবধি দেখেছেন তারা জানেন, লাস্টে গিয়ে পুরো ন্যারেটিভটাই ঘুরে গেছিল, মানে লাস্টের 30-40 রান, মানে পুরো ব্যাপারটাই ছিল যে বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারবে কিনা, কারণ ম্যাচ ভারত জিতে গেছে। তো ওই জিনিসটা দারুণ ছিল। শ্রেয়াস আইয়ার খুব ভালো ফর্মে আছেন, এবং শ্রেয়াস আইয়ার যে আউটটাও হচ্ছে সেটা অ্যাকচুয়ালি তো আউটটা আপনারা যদি রিপ্লেটা দেখে দেখে ইমামুল হকের মানে বলটা ক্যাচ করে মাটিতে লেগে যাচ্ছে, সো টেকনিক্যালি শ্রেয়াস আইয়ার ওয়াজ নট আউট। তো যাই হোক, শ্রেয়াস আইয়ারও ভালো 50 করছেন, এবং লাস্টে গিয়ে হার্দিক পান্ডিয়া তারপরে আসছে, টুক করে আউট হয়ে যাচ্ছে, এবং তারপরে লাস্টে আমাদের আমাদের বাপু আর আমাদের কিং দুজনে মিলে শেষ করে দিচ্ছে। বাপু বোধহয় মানে বাপু অ্যাকচুয়ালি প্লেড আ পার্ট ইন বিরাট কোহলি সেঞ্চুরি, মানে নন স্ট্রাইকারে থেকে থেকে বিরাট কোহলিকে স্ট্রাইক দিয়ে। তো লাইক চিয়ার্স টু বাপু। মানে আর কি 51 নাম্বার সেঞ্চুরি বিরাট কোহলির। আর পাকিস্তানের মানে বোলিং, একমাত্র আবরার আহমেদ বাদ দিলে, আবরার আহমেদ শুভমান গিলকে যে বলটা করেছিলেন সেটা দুর্দান্ত। আপনারা যারা শেনওয়ানের গ্যাটিং বল দেখেছেন, গুগল করলেই পেয়ে যাবেন, যদি না দেখে থাকেন ইউটিউবে হাজার একটা ক্লিপ আছে। মানে অনেকটা সেই গ্যাটিং বলের মতো বল ছিল। লেগ স্পিনার 10 ওভারে বোধহয় 27 না 28 রান, তো খুবই ইকোনমিক্যাল। বাট তা বাদ দিয়ে বাকিদের পারফরমেন্স কিন্তু জঘন্য। এবং একটা স্টেজের পরে কি হচ্ছে, আমরা মিমে যে ক্রিকেটটা দেখি না পাকিস্তানে, মানে বোলাররা মানে এদিক ওদিক বল করছে, মানে ফিল্ডাররা ক্যাচ মিস করছে, মিস ফিল্ড হচ্ছে, প্লেয়াররা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, পুরো ক্লুলেস। তো ওই ক্রিকেটটা একটা স্টেজের পরে গিয়ে পাকিস্তান খেলা শুরু করছে, মানে কমপ্লিটলি দে আর মেন্টালি চেকড আউট। দেখেই বোঝা যাচ্ছে হাল ছেড়ে দিয়েছে। আমরা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কি দেখি, যে শেষ বল অব্দি লড়বো, যা হবে হবে। সেটা কিন্তু একটা স্টেজের পরে পাকিস্তানের বডি ল্যাঙ্গুয়েজ থেকে পুরো মিসিং। দেখেই বোঝা যাচ্ছে মেন্টালি পুরোপুরি চেক আউট করে গেছে, জাস্ট ফর্মালিটির জন্য ম্যাচটা শেষ হবে, বাড়ি পালাবে। এবং বাড়ি পালানো নিয়ে পাকিস্তান প্রথম টিম হিসেবে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এলিমিনেট হয়ে গেল। প্রথম ম্যাচে তারা 60 রানে হেরেছিল, যেটা একটা সিগনিফিকেন্ট মার্জিন। এই ম্যাচেও তারা 7.5 ওভার বাকি থাকতে ভারত 6 উইকেটে জিতে গেল, আবারও একটা সিগনিফিকেন্ট মার্জিন। তাদের নেট রান রেট খুব খারাপ, এবং দুটো ম্যাচ জিতেছে। লাস্ট ম্যাচে যদি বড় মার্জিনেও যেতে তাহলেও আর কিছু হবে না, তো তারা বাড়ি চলে যাবে মানে বাড়িতেই আছে। বাট যাই হোক, মানে ইউ গেট মাই পয়েন্ট। তো এত লাফালাফি করে এই 29 বছর বাদে আইসিসি ট্রফি পাচ্ছে পাকিস্তান। দুবাইয়ে হবে না, পাকিস্তানে হবে। ইন্ডিয়া মানে আসবে কি আসবে না, শেষমেশ দুবাইতে ইন্ডিয়া খেলবে, বাকি ম্যাচগুলো পাকিস্তানে হবে। সবকিছু করে
নিজেরা প্রথম টিম হিসেবে, বাংলাদেশও এখনো এলিমিনেট হয়নি। বাংলাদেশ যদি কিছু একটা করে পরের দুটো ম্যাচ জিতে যায়, বাংলাদেশের এখনো সেমিফাইনালে যাওয়ার চান্স আছে। পাকিস্তান হ্যাজ বিন অফিসিয়ালি এলিমিনেটেড, মানে যেটা এম্বারেসিং একটা বিষয়, জঘন্য ফর্ম। এবং রিজওয়ান ইজ নট আ গুড ক্যাপ্টেন। রিজওয়ান ব্যাটসম্যান হিসেবে ভালো, উইকেট কিপার হিসেবেও ভালো, বাট ইজ নট আ গুড ক্যাপ্টেন। নিদার ওয়াজ বাবার, মানে আমি এটা বলছি না যে মানে রিজওয়ানকে ভাগিয়ে বাবারকে করো, সেই তুলনায় আমি বলবো সাউথ শাকিল ছেলেটা মাথাটা ঠান্ডা আছে এবং সেটা ভালো খেলে টেস্টে। তো দেখা যাক, যাই হোক, মানে জঘন্য পারফরমেন্স। শাহিন শাহ আফ্রিদি এইরকম একটা পিচে যেখানে 230 240 রান হচ্ছে, 8 ওভারে 74 রান দিয়েছে, 9-এর উপরে ইকোনমি রেট। এই রকম পিচে যেখানে 5 রানে লোকে মানে মানে ম্যাচটা চলছে 5 রানে, মাল দিয়েছে 9 রান ইকোনমি রেটে। মানে পুরো একটা স্টেজের পরে গিয়ে দে আর কমপ্লিটলি গিভেন আপ। লাস্টের দিকে গিয়ে শাহিন শাহ আফ্রিদি ইচ্ছে করে করে ওয়াইড বল করছে, একবার ওয়েস্ট হাই, একবার মানে অনেক দূরে ফেলছে, একবার একটা কাইন্ড অফ বিমার যেটা লো ফুল টস হয়ে গেল, মানে যাতে কোহলি সেঞ্চুরি না হয়। এটা ইচ্ছাকৃত করেছে, এটা মানে অনেকে অনেক কথা বলবে, বাট এটা ইচ্ছাকৃত। আমাদের একটা শ্রীলঙ্কার প্লেয়ার ছিল সুরাজ রণদীপ বলে, তো সে একবার এরকম চুতিয়াপ্পা করেছিল যে সেওয়াগ 99-এ ব্যাট করছিল, 1 রান দরকার ছিল, তো ইচ্ছে করে নো বল করেছিল। তো এটাও কাইন্ড অফ সেটা করেও শেষ রক্ষা হলো না, কোহলির সেঞ্চুরি হয়ে গেল। তো যাই হোক, মানে ওভারঅল খুবই ওয়ান সাইডের একটা ভিক্টরি। এবং এই দুটো ম্যাচ জিতে ইন্ডিয়া সেমিফাইনালে চলেই গেছে, কারণ ইন্ডিয়া নেট রান রেটও খুব ভালো। আগের ম্যাচেও বাংলাদেশকে একটা সিগনিফিকেন্ট মার্জিনে হারিয়েছে, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ বল বাকি থাকতে থাকতে এবং উইকেট হাতে থাকতে থাকতে। এই ম্যাচটাও খুব কমফোর্টেবলি জিতে গেল। এবং এই টুর্নামেন্টটা আমি ফার্স্টে ভেবেছিলাম এটা হয়তো বিরাট কোহলি আর রোহিত শর্মার শেষ আইসিসি টুর্নামেন্ট, কারণ 2024-এর ফর্ম অনুযায়ী, বিশেষ করে তারা টেস্টে যেভাবে খেলছিল, আমার মনে হচ্ছিল না 2027 অব্দি যাবে। অনেস্টলি আমি বলছি, দুজন প্লেয়ার 2027 অব্দি যাবে বলে আমার মনে হচ্ছিল না। বাট আজকের পরে আমি বলবো ভাই, আমি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ভাই 2027-এ এক সাউথ আফ্রিকা বিশ্বকাপ হবে, আমি ভাই দেখতে চাই। শেষ যখন 2003-এ বিশ্বকাপ হয়েছিল, ভারত ফাইনালে খেলেছিল, সেই সচিন তেন্ডুলকারের 98 পাকিস্তানের এগেনস্টে সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন। আমি ভাই 2027-এর বিশ্বকাপে এখন এই ফর্মে থাকা বিরাট কোহলি আর রোহিত শর্মাকে দেখতে চাই। আপনারা কি মতামত জানাবেন? আপনারা কি চান যে রোহিত শর্মা বিরাট কোহলি 2027-এর বিশ্বকাপ অব্দি খেলুক, নাকি তার আগেই রিটায়ার করে যাক এবং অন্যান্য যেসব ইয়াং প্লেয়ার আছে তাদেরকে সুযোগ দেওয়া হোক? তো সেটা অবশ্যই জানাবেন। তো ওভারঅল খুবই কমফোর্টেবল একটা ভিক্টরি। মানে দুটো টিমের মধ্যে স্ট্যান্ডার্ডগত স্কিলগত কতটা ডিফারেন্স আছে এটা এরকম একটা ম্যাচে ধরা যায়। পাকিস্তান আউট এবং বাংলা মানে ভারত সেমিফাইনালে। এবং ভারত যদি এই টুর্নামেন্ট, মানে ভারতকে খুব বড় রকমের চোখ করতে হবে যদি ভারত এই টুর্নামেন্টে এখন না জেতে, কারণ অন্যান্য টিমের তুলনায় আপনি স্কিল ওয়াইজে দেখুন ভারত কিন্তু অনেকটা এগিয়ে। এবং আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে দুবাইয়ের যে প্লেইং কন্ডিশন, সেটা কিন্তু পাকিস্তানের থেকে পুরো আলাদাও, সেটাও ভারতের এগেনস্টে যাচ্ছে। যেহেতু ভারত একই জায়গায় প্রত্যেকটা ম্যাচ খেলছে, পাকিস্তানে আমরা দেখছি 350 রান ইংল্যান্ড করছে, অস্ট্রেলিয়া সেটা চেস করে দিচ্ছে, এখানে 230 240-এর ম্যাচ হচ্ছে। তো ওই জিনিসটাও ভারতের ফেভারে যাবে, যেহেতু সবকটা ম্যাচ তারা দুবাইতে খেলবে। তো মানে যদি ভারত বিশাল বড় রকমের চোখ না করে, এই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু মানে একদম ইন্ডিয়ার লেখা। তো আপনাদের কেমন, মানে আপনাদের কি বক্তব্য জানাবেন? বক্তব্য কিছুই নেই, মানে খুবই কমফোর্টেবল একটা ভিক্টরি। সব থেকে বড় বটম লাইন সম্ভবত কোহলির 51 নাম্বার সেঞ্চুরি। আর যেটা বললাম, পাকিস্তান বাড়ি চলে গেছে, নিজেদের আয়োজন করা টুর্নামেন্টে প্রথম টিম হিসেবে বাড়ি চলে গেছে, হুইচ ইজ লাইক এম্বারেসিং। বাট ভারত ভাই সেমিফাইনালে, এবং যদি চোখ না করে, বড় রকমের চোখ না করে, এই চ্যাম্পিয়ন্স ট্রফি ভাই আমরা ওঠাচ্ছি 2013-র পরে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।